আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফ্যান ফলোয়ার, যে 9 প্রকার দোয়া করা আমাদের জন্য সম্পূর্ণ নিষেধ, সে সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইকে জানার জন্য শেয়ার করে দিবেন, যেন অন্য ভাইয়েরা এই কয় প্রকার দোয়াগুলি আল্লাহর কাছে বিরক্ত হয়ে না করেন। 1 নম্বরে, পাপ বা গুনাহের কাজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করা। এটা কোনো মতেই ঠিক নয় যে আমি একটি পাপ কাজ করব, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করব। 2 নম্বরে, কারো প্রতি জুলুম করার জন্য আল্লাহর কাছে দোয়া করা, যে আমি ওকে এইভাবে জুলুম করব, এইভাবে এটা করব, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো ইত্যাদি। এই সমস্ত দোয়া করা সম্পূর্ণ নিষেধ। 3 নম্বরে, কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য, ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সে দোয়া করা সম্পূর্ণ নিষেধ এবং সে দোয়া করা গুনাহের কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কোরআন শরীফে অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। 4 নম্বরে, যদি কেউ আল্লাহর কাছে মৃত্যু কামনা করে দোয়া করে, মৃত্যু কামনা করে দোয়া করা সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ হায়াত মওতের মালিক। আল্লাহ কখন কাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন, কখন কাউকে অসুস্থতায় ফেলবেন, কখন কাউকে রোগাক্রান্ত করবেন, বিভিন্ন অসুবিধায় ফেলবেন, দুনিয়ার সমস্যায় জর্জরিত করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মালিক। কিন্তু আপনি কেউ না মৃত্যু কামনা করার, এই জন্য মৃত্যু কামনা করে দোয়া করা সর্বোচ্চ গুনাহ। অনেক মানুষ আছেন নিজের উপর ধ্বংস কামনা করে দোয়া করেন, এটা করা যাবে না। নিজের উপর ধ্বংস কামনা করে দোয়া করা শরীয়তে সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো অসুবিধায় পড়ে এরকম দোয়া করেন মানুষ, কারণ মানুষ ধৈর্যহীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য দান করুন, যেন আমরা কোনো অসুবিধায় পড়ে আল্লাহর কাছে কোনো ধ্বংস কামনা করে দোয়া না করি, অন্যের ধ্বংস কামনা করেও দোয়া না করি। কিছু মানুষ আছেন অতিশয় অহংকার করেন এবং অহংকার করে মানুষের জন্য খুবই দাম্ভিকতার সহিত সীমা লঙ্ঘন করে আল্লাহর কাছে দোয়া করেন। অতিশয় সীমা লঙ্ঘন করে আল্লাহর কাছে দোয়া করা সম্পূর্ণ নিষেধ। তাই অতিশয় সীমা লঙ্ঘন করে আল্লাহর কাছে দোয়া করবেন না। 7 নম্বরে, অন্যের নেয়ামতের প্রতি দেখে হিংসা করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অন্যকে ধন সম্পদ দিয়েছেন, অন্যকে দিচ্ছেন, অন্যের অনেক কিছু আছে কিন্তু আপনার নাই। অন্যটা দেখে নিজের প্রতি নিজে হিংসা করা এবং অন্যের নেয়ামতকে বেশি বাড়িয়ে দেন কেন সে ব্যাপারে দোয়া করা, না মানে ধ্বংস হওয়ার জন্য দোয়া করা, অন্যের নেয়ামতকে ধ্বংস করার জন্য দোয়া করা সম্পূর্ণ শরীয়তে নিষেধ। 8 নম্বরে, আযাব কামনা করা, জাহান্নাম কামনা করা। নিজের জীবনের প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে নিজের জাহান্নাম কামনা করে, আযাব কামনা করে। এটা করা কোনো মতেই ঠিক নয়, এটা করা শরীয়তে জায়েজ নেই এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোককে কখনো ক্ষমা করবেন না, আর এটা ঘৃণা করেন আল্লাহ। অস্থির হয়ে দোয়া করা এবং দোয়া কবুল হয় না বলে দোয়া ছেড়ে দেওয়া, অস্থিরতা ভাব রেখে আল্লাহর কাছে প্রকাশ করে, মানে মনের আবেগ প্রকাশ করে দোয়া করার পরে কবুল হয় না বলে দোয়া ছেড়ে দেওয়া। এই বিষয়গুলির প্রতি খুবই লক্ষ্য রাখবেন এবং এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই 9টি বিষয় মেনে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ও অন্যান্য আমল করে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, অন্য ভাইকে শেয়ার করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার আইডিটি আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।